الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون صدق الله العظيم আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে তিনি আমাদেরকে কোরআনের মজলিসে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমরা সূরা বাকারার 177 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম। এই আয়াতে আল্লাহ রব্বুল আলামিন যেই বিষয়টি আমাদের সামনে তুলে ধরেছেন তার সম্পর্ক সূরা বাকারার 142 এবং পরবর্তী আয়াতসমূহ অর্থাৎ 142 থেকে 150 নম্বর আয়াতের সাথে। আমাদের মনে থাকার কথা যে সূরা বাকারার এই আয়াতগুলোতে অর্থাৎ 142 থেকে নিয়ে 150 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কিবলা পরিবর্তন সংশ্লিষ্ট আলোচনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারায় হিজরত করে যাওয়ার পরে 16 কিংবা 17 মাস বাইতুল মাকদিসের অভিমুখী হয়ে সালাত আদায় করেছিলেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের ইচ্ছা ছিল যে তিনি কাবার অভিমুখী হয়ে সালাত আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের এই বাসনা পূরণ করেন এবং কাবার অভিমুখী হয়ে সালাত আদায় করার নির্দেশনা দান করেন। এই পরিপ্রেক্ষিতে ইহুদি খ্রিস্টানরা বিভিন্ন রকমের আপত্তি উত্থাপন করেছিল, বলেছিল যে কি ব্যাপার, একদিন এই দিকে আরেকদিন ওই দিকে আবার আরেকদিন ওই দিকে, এক এক সময় এক এক দিকে মুখ ঘোরাচ্ছে কেন? অন্যদিকে মক্কার মুশরিকরা বলছিল যে মাত্রই তো আমাদের দিকে অর্থাৎ আমাদের পুরাতন কিবলার দিকে মুখ ফিরালো, কিছুদিন পরে দিলটাও আমাদের দিকে ফিরিয়ে ফেলবেন। তৃতীয় পক্ষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা অর্থাৎ সাহাবায়ে কেরাম, তাদের মধ্যে কেউ কেউ অনেক বেশি আনন্দিত হচ্ছিলেন এবং অনেক বেশি তারা উৎফুল্ল হচ্ছিলেন যে দেখো, বিশেষ করে মুহাজির সাহাবাদের মধ্যে কেউ কেউ, যে আমাদের পুরাতন কিবলার দিকে আমরা আবার ফিরে যেতে পেরেছি। তো এক দলের মধ্যে আনন্দ বেশি আর দুই দলের মধ্যে এটা নিয়ে বিভিন্ন রকমের কথাবার্তা। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, এই 177 নম্বর আয়াত, যে আয়াতের মধ্যে বলে দেওয়া হলো পূর্ব কিংবা পশ্চিম দিকের মুখ ফেরানোর নাম, এটার নামই ইবাদত বন্দেগী না, এটার নামই কেবল আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনা না, বরং যখন আমি যেদিকে মুখ ফিরাতে বলবো, যখন যেই কাজ আমি যেভাবে করতে বলবো, সেটাই আমার মহব্বতের বহিঃপ্রকাশ। আমি যদি আজকে বলি পশ্চিম দিকে মুখ করো, পশ্চিম দিকে মুখ করতে হবে। যদি বলি পূর্ব দিকে মুখ করো, পূর্ব দিকে মুখ করতে হবে।
এতে অনেক বেশি আনন্দ প্রকাশেরও কিছু নাই, এবং এটা নিয়ে কটু মন্তব্য করারও কিছু নাই। বাস আল্লাহ তাআলা যখন যেই কাজটা করতে বলেছেন তখন সেই কাজটা করাই হচ্ছে আসলে ইবাদত। সুতরাং দেখুন, তিনটা সময় এরকম যখন নামাজ পড়া নিষিদ্ধ। ফজরের সালাতের পরে, বিশেষ করে সূর্য ওঠার যে সময়টা, সূর্যাস্তের সময়টা, এবং সূর্য যখন মধ্য গগনে থাকে, এই যে এই তিন সময় আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে নিষেধ করেছেন। কোনো ব্যক্তি যদি এখন বলে যে আমি এই সময় নামাজ পড়ব, আমি এই সময় নামাজ আদায় করব, কারণ নামাজ এটা তো ইবাদত, এর মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়, কারো কথা আমি শুনবো না, এই সময় আমি নামাজ আদায় করব, তখন সে তার মন চাহি জিন্দেগি যাপন করবে। তার মন বলেছে সেটাই সে পালন করছে। অনুরূপভাবে ঈদের দিন রোজা রাখা নিষেধ। কেউ যদি বলে যে 30 দিন রোজা রাখে আমার অভ্যাস হয়ে গেছে, আল্লাহ তাআলা এইভাবে তার নৈকট্য হাসিল করতে বলেছেন, এখন আমি টানা রোজা রাখতেই থাকবো, সুতরাং ঈদের দিনে আমি রোজা রাখবো, তাহলে এই ব্যক্তি কি করলো? এই ব্যক্তি নিজের মনের আনুগত্য করলো, আল্লাহ তাআলার আনুগত্য করলো না। তো আল্লাহ তাআলা যখন যেই ফয়সালা দিচ্ছেন সেই ফয়সালা তখন মেনে নেওয়ার নামই হচ্ছে ইবাদত, সেই ফয়সালা তখন মেনে নেওয়ার নামই হচ্ছে আনুগত্য, ইতাআত। তো সেই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইরশাদ করছেন, লাইসাল বির, নেক কাজ এটা না, আন তুওয়াল্লু উজুহাকুম, যে তোমরা তোমাদের চেহারাকে ঘোরাবে কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, কেবল পূর্ব পশ্চিমের দিকে। ওয়ালাকিন্নাল বিররা, বরং ওই ব্যক্তির নেক কাজই গ্রহণযোগ্য যে সামনে উল্লেখিত নেক কাজগুলো করে। এখানে নেক কাজের মধ্যে দুই রকমের নেক কাজের কথা বলা হয়েছে, একটা হলো ঈমান সংশ্লিষ্ট, আরেকটা হলো আমল সংশ্লিষ্ট। প্রথমে ঈমান সংশ্লিষ্ট নেক কাজের কথা, মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি এক আল্লাহর প্রতি ঈমান আনে। আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহই আমার মালিক, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ এক একক, তিনি কারোর প্রতি প্রয়োজনগ্রস্ত নন, বরং সকলেই তার প্রতি মুখাপেক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কাজের ক্ষেত্রে কাউকে সহযোগী হিসাবে গ্রহণ করেন না। এই যে মৌলিক কথাবার্তা, এই কথাবার্তার প্রতি ঈমান আনা। তিনি কারোর মতো নন এবং তার মতোও কেউ নয়, তিনি কোনো সন্তান জন্ম দেন নাই তার কাছ, এবং তিনিও কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই। কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় যেই আল্লাহ 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 সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে যে আকীদা, বিশ্বাসের কথা বলা হয়েছে, সেগুলোকে সঠিকভাবে বিশ্বাস করা, এটাই হলো আসল নেকির কাজ। মান আমানা বিল্লাহ, এরপর ওয়াল ইয়াউমিল আখির, শেষ দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করা। আমাকে মরতে হবে, মরার পর আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দিষ্ট সময় যাওয়ার পর আমাকে আবার পুনরুত্থিত করবেন, আমাকে আবার উঠাবেন, আমাকে হিসাব দিতে হবে। এই পৃথিবীতে যে কাজগুলো আমি করছি, চাই সেটা ভালো হোক কিংবা মন্দ হোক, প্রত্যেকটা কাজের হিসাব আমাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে দিতে হবে। এটার পরিবর্তে আল্লাহ তাআলা আমাকে সওয়াব দিবেন, অথবা আল্লাহ না করুন শাস্তির সম্মুখীন হতে হবে। এই বিষয়গুলোকে পরিপূর্ণরূপে বিশ্বাস করা। বস্তুত যে ব্যক্তি পরকালের প্রতি বিশ্বাস রাখে, যে ব্যক্তি আখিরাতের প্রতি বিশ্বাস যার আছে, তার মধ্যে অপরাধ প্রবণতা কম থাকে, কারণ সে জানে যে আমার এখানেই শেষ না, আমাকে এক জায়গায় যেতে হবে এবং সেখানে গিয়ে আমার এই কাজগুলোর হিসাব নিকাশ আমার হবে। দুনিয়ার যতই লোক দেখানো হোক, প্রলোভন দেখানো হোক, দুনিয়ার যতই পুরস্কারের কথা বলা হোক বা শাস্তির কথা বলা হোক, ব্যক্তিকে অপরাধ থেকে বাঁচানো পরিপূর্ণরূপে সম্ভব না। যতটুকু সম্ভব আখিরাতের প্রতি ঈমানের মাধ্যমে। এজন্য কোরআনের বিভিন্ন জায়গায় একেবারে শুরু থেকে, মালিকি ইয়াউমিদ্দিন থেকে যে শুরু হয়েছে, শেষ পর্যন্ত আমাদেরকে কিয়ামত দিবসের বিভিন্ন চিত্র আমাদের সামনে তুলে ধরা হয়েছে।
আল্লাহ তাআলা এক জায়গায় সূরা গাফিরের মধ্যে বলেছেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন আজকে রাজত্ব কার? এরপর আল্লাহ তাআলা নিজেই উত্তর দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এক আল্লাহর জন্য যিনি পরাক্রমশালী। আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন মা কাসাবাত, আজকে তো সেই দিন যেই দিন প্রত্যেককে তার হিসাব বুঝিয়ে দেওয়া হবে। লা যুলমাল ইয়াউম, কোনো প্রকারের জুলুম আজকে করা হবে না। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ তাআলা খুব দ্রুতই ধরেন, আল্লাহ তাআলা খুব দ্রুতই ধরেন। ওয়া আনদিরহুম ইয়াউমাল আজিফা, এরপর আল্লাহ তাআলা বলছেন তাদেরকে সতর্ক করো ওই দিনের ব্যাপারে যেদিন চক্ষু ছানা পড়া হবে, বড় হয়ে যাবে, বিস্ফোরিত হবে। ইদিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন, এই অন্তরগুলো গলার দিকে এসে পড়বে ভয়ের চোটে। মালিজ জালিমিন, সেই দিন জালেমদের জন্য কোনো সুপারিশকারীও থাকবে না, ওয়ালা হামিম, কোনো অন্তরঙ্গ বন্ধুও থাকবে না, কেউ তার পাশে গিয়ে দাঁড়ানোর মতন কেউ থাকবে না। তো আখিরাতের এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন সবিস্তারে কোরআনের বিভিন্ন জায়গায় আমাদেরকে শুনিয়েছেন। তো ওগুলো যদি আমরা পড়ি তাহলে আমাদের ঈমান বৃদ্ধি পায়। তৃতীয়, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকা, ফেরেশতাদের প্রতি ঈমান রাখা, যে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের এক বিশেষ সৃষ্টি, নূরের তৈরি তারা। আল্লাহ তাআলা তাদেরকে যা আদেশ করেন তারা তাই করেন, আল্লাহ তাআলার কোনো আদেশের অন্যথা তারা করেন না। বিভিন্ন আকৃতি তারা গ্রহণ করার সক্ষমতা রাখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ অনুযায়ী। তবে মানুষ অপেক্ষা তারা বেশি শ্রেষ্ঠ নয়, বরং মানুষ তাদের চাইতে শ্রেষ্ঠ, কারণ তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা শক্তি দান করেছেন। সেই ইচ্ছা শক্তি ব্যবহার করে সে পাপ কাজ থেকে মুক্ত থেকে, পাপ কাজের চাহিদা সত্ত্বেও সেখান থেকে মুক্ত থেকে ইবাদত বন্দেগী সুন্দরভাবে আঞ্জাম দিতে পারে, সুন্দরভাবে করতে পারে। এখানে একটা বিষয়, যে সকল ফেরেশতার চাইতেই কি সকল মানুষ বেশি উত্তম? সহজে আমরা বলি যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন ফেরেশতা, আর এদিকে মানুষ হলো ধরেন ফেরাউন। এই ফেরাউন কি, নাউযুবিল্লাহি মিন যালিক, বুঝার জন্যই কেবল বলছি, সে কি জিবরাইলের থেকে বেশি উত্তম? না। উত্তম হওয়ার জন্য ঈমান শর্ত, উত্তম হওয়ার জন্য ঈমান শর্ত। ঈমান যখন থাকবে, নেক আমল যখন থাকবে, তখন তিনি ফেরেশতাদের চাইতে উপরে চলে যাবেন। সাধারণ ফেরেশতার চাইতে উপরে যাবে সাধারণ মানুষ, আর বিশেষ ফেরেশতার চাইতে উপরে যাবেন হলেন নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইলের চাইতে উপরে যাবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্য নবীগণ। জিবরাইলের সাথে সাধারণ মানুষের তুলনা হবে না। স্বাভাবিকভাবে মৌলিক একটা কথা, যে ফেরেশতার চাইতে মানুষটা শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠত্ব বিচার হবে হলো সাধারণের সাথে সাধারণ ফেরেশতা। কিন্তু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যদি বিবেচনা করতে হয়, তাহলে সেটা আমাদের সাধারণ মানুষের সাথে না, বরং সেটা হলো নবীদের সাথে তাদের বিবেচনা করা হবে। বাকিটা বিষয়ে এই অংশটুকু আমাদের স্পষ্ট হওয়া চাই। ওয়াল কিতাব, এবং কিতাবের প্রতি বিশ্বাস রাখে, যে সমস্ত কিতাব আল্লাহ তাআলা যা নাজিল করেছেন সব কিছুই আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত সত্য কিতাব। তবে পাশাপাশি এই বিশ্বাসও রাখতে হবে যে সর্বশেষ কিতাব হচ্ছে আল কোরআনুল কারীম। এই কিতাব পূর্ববর্তী সমস্ত কিতাবের বিধিবিধানকে রহিত করে দিয়েছে। এই কিতাব যা বলবে তাই সঠিক। এই কিতাবের মধ্যে কোনো রকমের বিকৃতি ঘটানো সম্ভব নয়, কোনো প্রকারের হাত দেওয়া সম্ভব নয়। পূর্ববর্তী কিতাবগুলোর মধ্যে বিভিন্ন রকমের বিকৃতি হয়েছে, বিকৃতি সাধন করা হয়েছে। সেগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে যেইভাবে নাজিল হয়েছিল, যখন নাজিল হয়েছিল তখন তো তা ঠিক ছিল। আর নবীরা যতদিন পর্যন্ত, সংশ্লিষ্ট কিতাবের নবীরা যতদিন পর্যন্ত জীবিত ছিলেন, ততদিন পর্যন্ত ওই কিতাবের আহ্বান এবং ওই কিতাবের বার্তাগুলো ঠিক ছিল। কিন্তু নবীরা চলে যাওয়ার পরে সেই কিতাবগুলোর উপরে বিকৃতি সাধন করা হয়েছে। কোরআন মাজিদ একমাত্র কিতাব যার মধ্যে কোনো রকমের বিকৃতি সাধন করা সম্ভব নয়।
ওয়ান নাবিয়্যিন, এবং সকল নবীদের প্রতি বিশ্বাস রাখবে। সকল নবী, আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন, এখানে কোনো সংখ্যা আমরা নিজেদের থেকে উল্লেখ করতে যাব না। কতজন নবী পাঠিয়েছেন আল্লাহ তাআলা, সেটা আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। হ্যাঁ, একটা সংখ্যা বলা হয়, তবে সেটা একেবারে চূড়ান্ত না, সেটা একটা দুর্বল হাদিস দ্বারা প্রমাণিত, চূড়ান্ত না, আল্লাহ তাআলাই ভালো জানেন। বাস সকল নবীর প্রতি আমি ঈমান রাখব। ওয়ান নাবিয়্যিন, এবং এটা বিশ্বাস করব যে সকল নবীদের পর সর্বশেষ যিনি নবী, তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। কোনো ব্যক্তি যদি বলে তারপরে কোনো নবী এসেছে, বা তারপরে কোনো জিল্লি নবী এসেছে, তারপরে কোনো ছায়া নবী এসেছে, তারপরে কোনো সংস্কার কারক কোনো নবী এসেছে, এরকম কোনো বক্তব্য যদি কেউ প্রদান করে, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তি কাফের, ওই ব্যক্তি ভণ্ড নবুয়তের দাবিদার, এবং ওই ব্যক্তিকে যারা অনুসরণ করে তারাও কাফের। ইসলামের একেবারে পরিষ্কার কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তার আনিত বিধিবিধান সর্বশেষ আনিত বিধিবিধান। এখানে কোনো সংযোজনের সুযোগ নাই, এখানে কোনো বিয়োজনের সুযোগ নাই, এখানে কোনো রকমের হাত দেওয়ার আর সুযোগ নেই। এই তো গেল ঈমান বিষয়ক কথা। এরপর আল্লাহ তাআলা নেক আমল প্রসঙ্গে বলছেন যে নেক কাজ কি। নেক কাজ হচ্ছে সামনের এই আমলগুলো। ওয়া আতাল মালা আলা হুব্বি, সম্পদ দান করে নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও। আমার প্রয়োজন আছে, এরপরও সম্পদ আমি দান করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে আফদালুস সাদাকা কি, সবচেয়ে উত্তম সাদাকা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আফদালুস সাদাকা হচ্ছে, সবচেয়ে উত্তম সাদাকা হচ্ছে এমন অবস্থায় তুমি দান করবে যে তুমি দান করছো তা'মালুল ফাকর তা'মালুল গিনা, তোমার আশা আছে যে এই টাকাটা যদি তোমার কাছে থাকতো তাহলে তুমি একটুখানি বড়লোক হইতে পারতা, একটু ধনী হইতে পারতা। ওয়া তাখশাল ফাকর, আবার এই আশঙ্কাও আছে যে এই টাকাটা যদি এখন দিয়ে দেই তাহলে আমি দারিদ্র্যের সীমার ভিতরে চলে যেতে পারি। এরকম অবস্থায় তুমি যেটা দান করছো, সেই টাকার প্রতি তোমার আগ্রহ আছে, সেই টাকা ধরে রাখার একটা ইচ্ছা আছে, তবুও তুমি দিয়ে দিচ্ছ। এই যে এই অবস্থায় যে দানটা করা হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মনের এই অবস্থার সাথে সাথে দান করাটা সবচেয়ে উত্তম দান। আল্লাহ রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করেন, লান তানালুল বির, তোমরা কখনোই নেকি অর্জন করতে পারবা না, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতদিন না খরচ করো ওই সম্পদ হতে কিছু যেই সম্পদ তোমরা পছন্দ করো। আমি পছন্দ করছি এমন জিনিস আমি দিয়ে দিচ্ছি। যেমন ধরেন বাসায় আমি পিজা কিনে নিয়ে আসলাম, আজকে পাঠাওতে করে অর্ডার দিলাম, নতুন যুগের যেটা উদাহরণ হিসেবে পেশ করছি, পাঠাওতে অর্ডার দিলাম, পিজা কিনে নিয়ে আসলাম, খেতে খুব মন চাচ্ছে। এমন সময় হঠাৎ করে দরজার মধ্যে টকটক, কিছু দেন। সাধারণত আমরা বলেও এটা দিব না, কিছু ঘর থেকে একটা এক মোট চাই, অথবা 5 টাকা 10 টাকা 100 টাকা দিয়ে দিই। কিন্তু এই সময় যদি এটা দেওয়া যায়, ওয়া আতাল মালা আলা হুব্বি, অথবা অর্ধেক দিয়ে দিলেন, পুরাটা দিলেন, অর্ধেক দিয়ে দিলেন, 1 পিস দিয়ে দিলেন, 1 পিস আপনি দিয়ে দিলেন যে ভাই এখন খেতে বলেছিলাম, তুমি এসেছো, নাও শরীক। আরবদের মধ্যে আলহামদুলিল্লাহ এই গুণ এখনো আছে। দেখবেন যে মসজিদে নববী অথবা কাবা শরীফের পাশে তারা দস্তরখান বিছিয়ে বসেছে, কেউ আসলো বাস সাথে সাথে দিয়ে দেয়। এবং ওখানে যাওয়ার সময়, ওখানে যাওয়ার পরে, ওখানে যারা যান আমাদের বাংলাদেশি ভাইরাও, তাদের সংস্পর্শে কিছুদিন থাকেন, অল্প কিছুদিন থাকেন, ওই সময় তাদের মধ্যে এই গুণটা আসে। দেখছি সবাই কাবা শরীফে যাচ্ছে, খেজুর নিয়ে যাচ্ছে, সেও একটা খেজুরের প্যাকেট কিনে মানুষকে দিতে হয়, অথবা একটা ভালো খাবার কিনেছে, ওই খাবার থেকে মানুষকে একটু দিয়ে দেয়। কিন্তু দেশে আসার পরে বিভিন্ন অবস্থার কারণে এই হালতটা বেশি দিন আর ধরে রাখতে পারি না, ধরে রাখা উচিত। ওয়া আতাল মালা আলা হুব্বি, প্রয়োজন আছে, ভালোবাসা আছে, তবুও সম্পদ দিয়ে দেওয়া। কাকে দিব? সর্বপ্রথম যাবিল কুরবা, আত্মীয় স্বজনদেরকে দিব। আত্মীয় স্বজন গরিব না হলেও তাকে দিব। আত্মীয় স্বজনের হক শুধুমাত্র তখন না যখন সে গরিব, না, শুধুমাত্র তখন না। কখনো কখনো ভাইকে কিছু গিফট পাঠালাম, বোনকে কিছু গিফট পাঠালাম, বোনের তো আমরা হিস্সেই দেই না, কি গিফট পাঠাবো?
বোনকে মিরাসের হিস্সাই দেই না, ফুফুকে মিরাসের হিস্সাই দেই না। তো মনে করি যে তারা আসবেন, বেড়াবেন, খাবার দাবার খাবেন, চলে যাবেন। না, মিরাসের হিস্সা সবার আগে দিয়ে দিতে হবে। খাবার দাবার খাওয়ানোর চাইতে আসল হচ্ছে নিজের বোনের হক দিয়ে দেওয়া, মিরাসের হক দিয়ে দেওয়া, নিজের ফুফুর মিরাসের হক দিয়ে দেওয়া। মাসআলার মধ্যে পরিষ্কারভাবে কথা লেখা আছে, যদি পিতার ইন্তেকালের পরে ভাই বোন এবং অন্যান্য যারা মিরাসের হক যাদের আছে তাদের সম্পত্তির অধিকার না দিয়ে যদি আমি একা একা ভোগ করতে থাকি, যতদিন আমি ভোগ করছি ততদিন আমি গুনাহগার। যদিও আমি শুধুমাত্র আমার হিস্সা ভোগ করছি, ধরেন আমার হিস্সায় 2 কাঠা আসবে, এখন 2 কাঠা আমি চিন্তা করলাম যে 2 কাঠা আসবে, এত বিরাট বড় সম্পত্তি ভেজাল, শুধুমাত্র আমি 2 কাঠাই ভোগ করি। এই 2 কাঠা যে ভোগ করছি এটা তো ইজমালি, এই জায়গায় যে আমার হক আছে এটা আমি কিভাবে বলবো? এই 2 কাঠা ভোগ করলো এটা তো গুনাহ হবে। এই জন্য মাসালা এইভাবেও লেখা আছে যে পুরো সম্পত্তি যতদিন আমি বন্টন না করছি ততদিন কেউ এটা ভোগ করতে পারবে না। কিন্তু আমরা কি এটা করি? 2 পুরুষ, 3 পুরুষ, 4 পুরুষ, 5 পুরুষ চলে যায়, দেখা যায় বোনদের কোনো হক দেওয়া হয় নাই, ফুফুদের কোনো হক দেওয়া হয় নাই, দাদির কোনো হক দেওয়া হয় নাই, মা এদের কোনো হক দেওয়ার প্রয়োজনই মনে করি না। বাবা হয়তো মা মোহরের টাকা দিয়ে যান নাই, মিরাসের মধ্যে এটা তার হক আগে, কিন্তু আমি সেটা ভোগ করে যাচ্ছি। মাকে আমরা বলি যে মা তুমি তো আমাদের সাথেই থাকবা, তোমার আর কি দরকার আছে? আমাদের সাথে থাকবেন ঠিক আছে, আপনাকে যদি বলা হয় যে তুমি তো এইভাবেই থাকবা, তোমার আর আলাদা ঘর নেওয়ার কি দরকার আছে? পুরো 5 তলাই তোমার, যখন যেখানে ইচ্ছে সেখানে থাকবা, আমরা তো সেটা মেনে নেব না। কিন্তু মার বেলায় এসে সেটা কেন করছি? মা বুড়ি হোক, 100 বছরের বুড়ি হোক, তারটা আপনি তাকে বুঝাই দেন। এরপরে তিনি যদি সন্তানদেরকে দেন, সাধারণত সন্তানদেরকেই নিয়ে যান, তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি তিনি নিজে এটা দিয়ে কিছু করতে চান, অনেক সময় মায়েদের এরকম থাকে, ইচ্ছা থাকে যে আমি একটা কিছু করবো, হজে যাওয়ার ইচ্ছা থাকে, উমরা যাওয়ার ইচ্ছা থাকে, অমুক নাতিকে আমি এখান থেকে কিছু দিব, এরকম বিভিন্ন ইচ্ছা তাদের কাছে থাকে। এই জন্য আমাদের বড়রা বলেন যে মাকে, দাদিকে, নানিকে বিভিন্ন সময় হাত খরচ দেওয়া, বিভিন্ন সময় তাদেরকে হাত খরচ দেওয়া, স্ত্রীকে বিভিন্ন সময় হাত খরচ দেওয়া, এবং সে ওটা দিয়ে কি করছে এটা তাকে জিজ্ঞাসা না করা। স্বাভাবিক অবস্থায় তারা ভালো কাজই করবেন, তাকে এই বিষয়ে আর জিজ্ঞেস না করা যে তুমি এটা দিয়ে কি করবে। এরপর সে যদি ওই টাকা দিয়ে তার বাবার বাড়ির জন্য কিছু কিনে নিয়ে যায়, নিয়ে গেল, ওদিকে আমার আপনার তাকানো দরকার নেই, বাস দিয়ে দেন আপনি। এটাও জাতিল করবার অন্তর্ভুক্ত, নিকটাত্মীয় অন্তর্ভুক্ত, এদেরকে কিছু বিভিন্ন সময় দেওয়া উচিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গরিব মানুষকে যদি তো তুমি দাও তাহলে তো মাত্র একটা সওয়াব পাবা, আর নিকটাত্মীয়দেরকে যদি দাও তাহলে তুমি 2টা সওয়াব পাবা। একটা হলো সাদকাহ করার সওয়াব পাবা, আরেকটা হচ্ছে তুমি সাথে সাথে আত্মীয়তার বন্ধন রক্ষা করার সওয়াব পাবা। এই জন্য তাদেরকে দেওয়া। আবার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাবিল করবা নিকটাত্মীয়র পরপর ইয়েতিম মিসকিনদের কথাও বলছেন। কেন বলছেন? মানুষের মধ্যে এটা চিন্তা আসতে পারে যে বউ বাচ্চাকে তো খাওয়াচ্ছি, বাবাকে দিচ্ছি, মাকে দিচ্ছি, আশপাশে আর খবর নেওয়া দরকার নেই, মামাকে দিচ্ছি, এদেরকে দিচ্ছি, আশপাশে আর খবর নেওয়া দরকার নেই। আল্লাহ তাআলা বলছেন না, দায়িত্ব শেষ হয়ে যায়নি, দায়িত্ব আরও আছে। ওয়াল ইয়াতামা, এতিমদেরকে দাও। এতিম কারা? নাবালেগ অবস্থায় যার পিতা ইন্তেকাল করেছেন সেই হলো এতিম। কতদিন পর্যন্ত এতিম? বালেগ হওয়া পর্যন্ত। বালেগ হওয়ার পরে লা ইউতমা বা'দাল হিলম, বালেগ হওয়ার পরে হুল, বালেগ হওয়ার পরে আর কোনো এতিম থাকে না। কোনো ব্যক্তির বয়স 15-16 বছর হয়ে গেছে, এই সময় আল্লাহ তাআলা তার উপর থেকে তার পিতার ছায়া উঠিয়ে নিয়েছেন। এখন এই বাচ্চাকে আর এতিম বলা হবে না, শরীয়ত অনুযায়ী আর এতিম হবে না, বরং এই স্বাভাবিক সে পিতৃহারা মানুষ। তো এদেরকেও কিছু দেওয়া উচিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ওয়া কাফিরুল ইয়াতীমি কাহাতাইনি ফিল জান্নাহ, আমি এবং এতিমের অভিভাবক, এতিমের দায়িত্ব যে গ্রহণ করে জান্নাতের মধ্যে আমরা দুইজন এই 2 আঙ্গুলের মতো থাকব। বৃদ্ধাঙ্গুলি এবং মধ্যমা যেরকম কাছাকাছি, এরকম আমরা কাছাকাছি থাকব। এত নৈকট্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওয়া যাবে এতিমের মাথা, এতিমের সাথে সদ্ব্যবহার করার কারণে, এতিম কিছু দেওয়ার কারণে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস এমন আছে, আল্লাহ রাসূল বলেন, কোনো ব্যক্তি যদি তার অন্তরের মধ্যে যে কাঠিন্য বোধ আছে, কঠোরতা বোধ আছে, এটাকে যদি সে দূর করতে চায় তাহলে সে যেন এতিমের মাথায় হাত বুলিয়ে দেয়। এতিমের মাথায় হাত বুলিয়ে দেয়। এতিমের মাথায় হাত বুলালে আল্লাহ রাব্বুল আলামিন অন্তর থেকে কঠোরতা দূর করেন।
এটা বিরাট বড় একটা আমল, যে আপনার মনে আপনি কঠোরতা অনুভব করছেন। সব জায়গায় শুধু আপনি কঠোর, যেটা উচিত না, সব জায়গায় কঠোরতা প্রদর্শন করা উচিত না। অনেকে আমরা হয়তো বলি যে আমি দায়িত্বের ক্ষেত্রে সবসময় কঠোর। ঠিক আছে, দায়িত্বের ক্ষেত্রে সবসময় কঠোর, এটা ভালো দিক, কিন্তু কঠোরতার পাশাপাশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সবসময় কঠোরতা বলেন না, নীতির ক্ষেত্রে কঠোর। কিন্তু যদি কোনো মানুষকে যদি কোনো এরকম হয়, কোনো ক্ষেত্রে দুইটা অপশন আছে, ইচ্ছা করলে আপনি এভাবেও দিতে পারেন, ইচ্ছা করলে আপনি এভাবেও দিতে পারেন। দুইটা হালতই আছে আপনার সামনে, কোনটা আপনি অবলম্বন করবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানে পাঠানোর সময় বলেছিলেন, বাশশিরা ওয়ালা তুনাফিরা ইয়াসসিরা ওয়ালা তুআসসিরা, সহজটা অবলম্বন করো, কঠিনের দিকে যেও না। তোমার সামনে যদি দুইটা পথ থাকে, অপশন থাকে, যে তোমার অধীনস্থ কাউকে তুমি দুইটার যে কোনো একটা দিতে পারবে, কোনটা দিবে? যেটা সহজ, যেটা অধীনস্থের পক্ষে যাবে, যেটা অধীনস্থের জন্য লাভজনক হবে, ফায়দা হবে, সেই সহজটা তার জন্য তুমি চিন্তা করো। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, মিসকিনদেরকে দাও, মিসকিনদেরকে দাও। এতিম আর মিসকিনের মধ্যে কি পার্থক্য? বুঝতে হবে যে এতিম মানে মিসকিন না। এতিম হচ্ছে যার বাবা নাই এবং সে এখনো সাবালক নয়, এমন বাচ্চাকে এতিম বলা হয়। মিসকিন কাকে বলে? মিসকিন বলে যার কাছে কোনো টাকা পয়সা নেই। এখানে ফকির আর মিসকিনের মধ্যে একটা পার্থক্য আছে। শরীয়তে ফকির বলা হয় এমন ব্যক্তিকে যার কাছে 1-2 দিনের খাবার দাবার আছে, 1-2 দিনের খাবার দাবার আছে, এই ব্যক্তি হলো ফকির। আর মিসকিনকে, মিসকিন হলো এমন ব্যক্তি যার কাছে 1 দিনেরও খাবার নেই, 1 দিনেরও খাবার নাই, সে হলো মিসকিন। তো এমন ব্যক্তিদেরকেও দেওয়া উচিত। ওয়াবনাস সাবিল, এবং পথিককে দাও, যে ব্যক্তি পথিক, মুসাফির, তাকে দেওয়া। মুসাফির কাকে বলা হয়? নিজের বাড়ি থেকে বের হয়েছে, বের হওয়ার পরে 78 কিলোমিটারের দূরত্বে যাওয়ার সে ইচ্ছা করেছে। এখন সে নিজের যেই এলাকা, অর্থাৎ আমাদের এই অনুযায়ী সিটি কর্পোরেশন, এই সিটি কর্পোরেশন পার হওয়ার পর থেকে সে মুসাফির। কতক্ষণ পর্যন্ত? নিজের বাড়িতে ঢুকার আগ পর্যন্ত। নিজের বাড়িতে, অর্থাৎ নিজের যে গ্রাম আছে, ইউনিয়ন পরিষদ আছে, সেই ইউনিয়ন পরিষদে ঢোকার আগ পর্যন্ত এই ব্যক্তি হল মুসাফির। অথবা যদি গন্তব্য আরো দূর পর্যন্ত হয়, আরো বিভিন্ন জায়গা হয়, সেখানে যদি আমি 15 দিনের কম সময় থাকার জন্য যাই, তাহলেও আমি মুসাফির হিসাবে গণ্য হব। মুসাফির, সে কেবল মুসাফির হওয়ার কারণেই আপনার ভালো ব্যবহার এবং আপনার অর্থ থেকে একটা অংশ পাওয়ার যোগ্য। সেটা যাকাতের না, সেটা যাকাতের না, এমনি তাকে আপনি কিছু উপহার দিলেন, গিফট দিলেন, শুধুমাত্র মুসাফির হওয়ার কারণে। একজন মুসাফির যখন, মনে করেন আপনাকে যদি এখন কেউ বাসায় আছেন, অনেক সময় আপনাকে 1 বোতল পানি দিলে আপনি বলবেন যে আমার এখন প্রয়োজন নেই, মাত্রই পানি খেয়ে এসেছি, এটা আবার নিব, এটা বোঝা হবে। কিন্তু আপনি স্বাভাবিকভাবে এখান থেকে বের হন, বের হওয়ার পরে যেটা আপনার এলাকা না, স্বাভাবিক এলাকা না, ওই এলাকাতে যদি যান, ওখানে যদি কেউ একটা কিছু এগিয়ে দেয়, তাহলে এটা আপনার জন্য অনেক সময় আনন্দের কারণ হয়, অনেক সময় এটা আনন্দের কারণ হয়। ওয়াবনাস সাবিল, এজন্য মুসাফির সে হয়তো অনেক টাকা পয়সার মালিক, টাকা পয়সার মালিক হলেও তাকে একটুখানি আপনি উপকার করার চেষ্টা করেন, এটা অনেক বড় সওয়াবের কাজ। ওয়াসসাইলিন, উপরন্তু যে ব্যক্তি চায়, এরা তো চায় নাই, না চাইলেও ওদেরকে দেওয়া উচিত। আপনার কাছে আসে নাই, তবুও আপনি তাদেরকে খুঁজে খুঁজে দিলেন। এরপরে আসছে ওই ব্যক্তি যে আপনার কাছে হাত পেতে দিয়েছে, যে আপনার কাছে হাত পেতেছে, চেয়েছে। তো যে ব্যক্তি চেয়েছে, সেই ব্যক্তিরও হাদিসের মধ্যে এসেছে, সেই ব্যক্তির রং রূপের দিকে এবং তার বাদশাহী জীবনযাপনের দিকে তুমি তাকিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দ হচ্ছে লিস-সাইলি হাক্কুন ওয়ালাউ জাআ আলা ফারাস, যে ব্যক্তি হাত পাতে, তার হক আছে হাত পাতা, যদিও সে একটা ঘোড়ায় ঘুরে এসে তোমার কাছে হাত পাতে। কিসে এসেছে? ঘোড়ায় করে এসেছে। মানে বর্তমান সময়কার 2.5 লাখ টাকা, 3 লাখ টাকা বা 2 লাখ টাকা দামের একটা হোন্ডা নিয়ে আপনার কাছে আসলো, এসে আপনার সামনে দাঁড় করে এসে বলতেছে যে কিছু মাস্তানি না, ভাই আমাকে কিছু দেন, ভাই আমাকে কিছু দেন। তো তাকে আপনি কিছু দিয়ে দেন, লিস-সাইলি হাক্কুন ওয়ালাউ জাআ আলা ফারাস, আপনি তাকে কিছু দিয়ে দেন। মাস্তানি করলে তো সেটা উত্তম মাধ্যম, সেটা তার আপন জায়গায় ঠিক আছে। আপনার কাছে সে বিনয়ের সাথে কিছু বলেছে, তাকে আপনি ফিরিয়ে দিয়েন। প্রফেসর হযরত আহমদ রহিমাহুল্লাহ, প্রফেসর হামিদুর রহমান রহিমাহুল্লাহ, তিনি বলতেন
এই যে হাতটা পেতে দিয়েছে, কয়জন হাত পাততে পারে? এই যে হাতটা যে পেতে দিয়েছে, এই হাত পাতার অর্থই তো হচ্ছে যে তার প্রয়োজন আছে। যে কেউ হাত পাততে পারে না। এই হাত পাতার অর্থই হচ্ছে যে সে মানসিকভাবে অনেক বেশি ভেঙে পড়েছে। মানসিকভাবে যখন একজন ব্যক্তি অনেক বেশি ভেঙে পড়ে, তার স্বাভাবিক অবস্থা যখন নাই, তখনই সাধারণত সে হাত পাতে। তো আপনি তার কিছু দিয়ে দেন, মন্তব্য করা দরকার নেই। হ্যাঁ দেখো ও তো কাজ করে খেতে পারে, এটা করতে পারে। তাকে যদি আপনি কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারেন, আলহামদুলিল্লাহ, সেটা আরো ভালো। সেটাও এক প্রকারের দাম। রিক্সা কিনে দিতে পারেন, তাকে বাসায় কোনো একটা কাজের সাথে যুক্ত করে দিতে পারেন, আলহামদুলিল্লাহ, সেটা ভালো। যদি না দিতে পারি, আমার মন্তব্য করা দরকার নেই, বাস আমি সামনে চলে যাই। ওয়াফির রিকাব, এবং দাস আজাদের ক্ষেত্রে দান করা। দাস আজাদ কাকে বলে? এখানে যে দাস আজাদের কথা বলা হচ্ছে সেটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে, আরবে দাসের বিভিন্ন ক্যাটাগরি ছিল। একটা দাস ছিল এরকম, নিজের মনিবের সাথে সে চুক্তিবদ্ধ হয়েছে যে আমি আপনাকে 1 লাখ টাকা দিব, বিভিন্ন কাজ কারবার করে দৈনিক আমাকে আপনি আধা ঘন্টা কাজ করার সুযোগ দিবেন বাইরে। আপনার এখানে তো 24 ঘন্টা আমি থাকি, আধা ঘন্টা বা 1 ঘন্টা আমাকে সুযোগ দিবেন। একটা সময় পর্যন্ত আমি আপনাকে 1 লাখ টাকা দিলে আপনি আমাকে আজাদ করে দিন। এটা কখনো কখনো নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হতো। মনিবরা বলে তো ঠিক আছে, 1 বছরের মধ্যে যদি তুমি দিতে পারো তাহলে তুমি আজাদ। আর বলো তো ঠিক আছে, এটার কোনো নির্দিষ্ট সময় নেই, তুমি যতদিনে পারো 1 লাখ টাকা যদি আমাকে দিয়ে দাও তাহলে তোমাকে আজাদ করে দিই। তো এটাকে বলা হয় মুকাতাবা, চুক্তিভিত্তিক দাসের সাথে একটা চুক্তি করা যে এত টাকা দিলে তাকে আজাদ করে দেওয়া হবে। তো কোনো দাস যদি এই চুক্তিতে আবদ্ধ হয় তার মনিবের সাথে, তাহলে তাকে সহযোগিতা করা উচিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেউ যদি কোনো দাসকে মুক্ত করে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই দাসের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের বিনিময়ে এই ব্যক্তির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। এখন তো দাসের সিস্টেম নেই, এখন আছে হলো নিরপরাধ বন্দীদেরকে মুক্ত করার ব্যবস্থা করা। অনেকে এরকম থাকতে পারে পরিচিতের মধ্যে অথবা অপরিচিতের মধ্যে, কোনো কারণ ছাড়াই জুলুমের শিকার হয়ে বন্দিত্ব জীবনযাপন করছে। জুলুমের শিকার হয়ে বন্দিত্ব জীবনযাপন করছে, আপনি জানতে পেরেছেন তার সম্পর্কে, আপনি তাকে ছুটানোর ব্যবস্থা করেন। কিছু সেখানে সদকা বা কিছু যদি যাকাতের টাকা হয় সেখানে আপনি দেন। এটা বিরাট বড় একটা বিনিয়োগ। কিছু না করতে পারেন, অন্তত তার জন্য দোয়া করেন, আল্লাহ যত বন্দী আছে, নিরপরাধ বন্দী যারা আছে, জুলুমের শিকার হয়ে যারা বন্দী দশার মধ্যে গিয়েছেন, তাদেরকে আপনি মুক্ত করে দেন, দোয়া করেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে তার মুক্তির ব্যবস্থা করে দেবেন। বিভিন্ন জায়গাতে এরকম নিরপরাধ অনেক বন্দী থাকেন, তাদের জন্য ফিকির করা উচিত, তাদের জন্য চিন্তা ভাবনা করা উচিত যে কীভাবে তাদেরকে জেল থেকে মুক্ত করা যায় নিজ নিজ সাধ্য অনুযায়ী। এরপর আল্লাহ তাআলা বলছেন, আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত, সালাত কায়েম করে, যাকাত প্রদান করে। আমরা ব্যাখ্যায় যাচ্ছি না। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, কাউকে কোনো প্রতিশ্রুতি দিলে সেই প্রতিশ্রুতি পরিপূর্ণ করে। ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররা, দুঃখ এবং কষ্টের মধ্যে সবর করে। সবর প্রসঙ্গে আমাদের আলোচনা পিছনে হয়েছে। ওয়াহিনাল বাস, এবং যুদ্ধের ময়দানেও সে ইসপাত কঠিন দাঁড়িয়ে থাকে, সবরের সাথে সে দাঁড়িয়ে থাকে। রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, একজন ঈমানদারের বিপরীতে 10 জন মুশরিক। একজন ঈমানদারের বিপরীতে 10 জন মুশরিক, এটা স্বাভাবিক। যদি এরকম হয় কোনো মাঠে যে 100 জন ঈমানদার আছে, বিপরীতে 1000 জন মুশরিক আছে, তাহলে সেখানে দাঁড়িয়ে থাকতে হবে, মানে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। কারণ কাফেররা তো কেবলমাত্র দুনিয়াবী লাভের জন্য যুদ্ধ করে, আর মুসলমানরা জিহাদ করেন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য এবং আখিরাতের কিছু পাওনার জন্য। তো এইভাবে যুদ্ধের ময়দানে ইসপাত কঠিনভাবে দাঁড়িয়ে থাকা, এটাও একটা নেক কাজ। এরপর আল্লাহ তাআলা এদের সম্পর্কে বলছেন, উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই সেই সকল লোক যারা সত্য কথা বলেছে এবং সত্য কথা বলে সেটাকে বাস্তবে পরিণত করে দেখিয়েছে। মানে উপরের গুণ যাদের মধ্যে আছে, ঈমান আছে, নেক আমল যেগুলো বলা হলো এগুলো যার মধ্যে আছে, তারাই আসল সত্যবাদী। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এবং এরাই সেই সকল লোক যারা আসলে মুত্তাকি, তাকওয়া অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল গুণ আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।